আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি ডিম এবং মুরগির মাংস দিয়ে নুডলস তৈরি করে দেখাবো। প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এবং পরিমাণ মতো সয়াবিন তেল। এবারে পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব। পানি ফুটে গিয়েছে। এখন এর মধ্যে এক প্যাকেট নুডলস দিয়ে দিলাম। এখন নুডলসটাকে সিদ্ধ করতে হবে। 1 থেকে 1.5 মিনিট ফোটালেই নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। এক মিনিট হয়ে গিয়েছে। এখন চেক করে নিচ্ছি নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নুডলসটাকে একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিলাম। এবারে ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে ধুয়ে নেব। ধোয়ার পরে নুডলস রেখে দিব যাতে সম্পূর্ণ পানি নুডলস থেকে বের হয়ে যায়। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যানটাকে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ কাঁচামরিচ কুচি। ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গাজর কুচি। আবারও নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংস ছোট ছোট টুকরা করে লবণ মেখে রেখে দিয়েছিলাম যাতে মাংসের মধ্যে লবণ খুব ভালো করে মিশে যায়। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়া সস। এখন এক পাশ করে নিচ্ছি, অন্য পাশে ডিম ভেঙে দিব। দুইটা ডিম দিয়ে দিলাম। এবারে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এখন ভালো করে ভেজে নিব। এবারে 1 প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের মধ্যে থাকা মশলা। আমি এখানে পুরো মশলাটাই নিয়ে নিয়েছি। আবারও 1 প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম। সস দেবার ফলে নুডলস খেতে সামান্য টক টক লাগবে, কিন্তু ভীষণ মজার হবে। এবারে ছেঁকে রাখা নুডলস দিয়ে দিলাম।
সম্পূর্ণ উপকরণ নুডলসের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে 1 বাটি পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুডলস তৈরি হয়ে গিয়েছে। কেমন হলো নুডলস রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ইতিমধ্যেই আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।